যে কোনো ফাইলকে ইমেলে বা হচ্ছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য সর্বপ্রথমে যে ফাইলটা আমরা হচ্ছে পাঠাবো সেই ফাইলটা অবশ্যই তৈরি করতে হবে। সাপোজ ধরে নিলাম আমি হচ্ছে এই যে একটা ওয়ার্ড ফাইল আছে, এমএস ওয়ার্ড ফাইল, সেই ওয়ার্ড ফাইলটা আমরা হচ্ছে পাঠাবো। তো ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি কি আছে, এটার ভিতরে জাস্ট কিছু ম্যাথ ফাংশন দেওয়া আছে। তো এই ফাইলটা যদি আমরা মেসেঞ্জার বলি, হোয়াটসঅ্যাপ বলি বা ইমেলে বলি, যে কোনো প্ল্যাটফর্মে কিভাবে হচ্ছে আমরা পাঠাইতে পারি খুব সহজে সেটা দেখবো ইন্টারনেটের থ্রু দিয়ে। তো আমি সর্বপ্রথম হচ্ছে মেইলটা দেখাচ্ছি, ইমেল। ধরো আমরা ইমেল আমরা ঢুকবো কিভাবে, অলরেডি আমরা সবাই জানি। গুগলে যাব, ব্রাউজার থেকে গুগলে গিয়ে আমরা যদি আমাদের ইমেলটা সাইন ইন করা থাকে তাহলে হচ্ছে আমাদের সেই ইমেল নাম্বারটা আসবে, তাই না? এরপরে যে কাজটা করতে হবে, এখানে আমাদের এই যে জিমেল আছে, জিমেলে আমরা ক্লিক করব। সিম্পল, মোবাইল ফোন দিয়েও জিমেল দিয়ে ইজিলি ভাবে সেম কাজটা করা যাবে। তারপর আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজ, কম্পোজে ক্লিক করলে আমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের টু লেখা আছে, টু মানে হচ্ছে আমি যে ইমেল অ্যাড্রেসে আমি আমার মেইলটা পাঠাইতে যাচ্ছি। ধরো আমরা এইটা পাঠাইতে যাচ্ছি, আমরা হচ্ছে আমরা যে কোন একটা ইমেল অ্যাড্রেস এখানে দিব। ধরো আমরা দিচ্ছি হলো primitcarebd@gmail.com। আমরা একটা primitcarebd@gmail.com এই ইমেলে হচ্ছে আমরা মেইলটা পাঠাবো। আমি যদি এখানে মেইলের পরে হচ্ছে টু হচ্ছে আমাদের কি ইমেল আইডির নাম লিখতে হবে বা ইমেল অ্যাড্রেস লিখতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট মানে কি, আমরা কি বিষয়ে আমরা মেইলটা পাঠাচ্ছি, এটার সাবজেক্টটা কি, বিষয়টা কি। আমরা একটা ওয়ার্ড ফাইল পাঠাচ্ছি, তাই না, একটা ম্যাথ ফাইল পাঠাচ্ছি, তাহলে আমরা ম্যাথ ফাইল লিখবো। বা আমি যাকে ফাইলটা পাঠাচ্ছি সে কি নামে আমার ফাইলটা চিনতে পারবে যে এটা আমার ফাইল, সেই নামটা আমরা এখানে লিখে দেব। তারপরে নিচে আমি অলরেডি ডিফল্ট ভাবে কিছু হচ্ছে লিখে দিয়েছি, এখানে আমার নাম, ঠিকানা এবং হচ্ছে ফেসবুক পেজ টেজ আমি করে দিয়েছি। আর এগুলোর তোমাদের বাই ডিফল্ট এটা থাকবে না, ধরো তোমাদের এইভাবে থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। আমি এভাবে সেভ করেছি, অটোমেটিক ভাবে প্রত্যেকটা ইমেলে আমার ওটা লিখতে হবে না, অটোমেটিক চলে আসবে, এর জন্য আমরা এটা লিখছিলাম। তো ধরো তোমারটা খালি আছে, তুমি হচ্ছে জাস্ট একটা ফাইল পাঠাবো সিম্পল ভাবে। তো ফাইল পাঠানোর জন্য দেখো এই নিচে সেন্ডে ডান পাশে ফরম্যাটিং অপশন দেওয়া আছে, অ্যাটাচ ফাইল দেওয়া আছে, তারপরে ইনসার্ট লিংক দেওয়া আছে, ইমোজি দেওয়া আছে, গুগল ড্রাইভ দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে মানে ফটো দেওয়া আছে। দেখো কয়েকটা অপশন তোমাদের এখানে দেওয়া আছে, এবং মোর অপশনে গেলে আরো কিছু তুমি এখানে কিছু পাবা। তো তোমাকে যেহেতু ফাইল সেন্ড করতে হবে একটা, তাহলে সিম্পল ভাবে দেখো অ্যাটাচ ফাইল কই দেওয়া আছে, অ্যাটাচ ফাইল দেওয়া আছে না এখানে, জাস্ট অ্যাটাচ ফাইলে তুমি ক্লিক করবা। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করলে দেখো তোমার কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলা ওয়ান বাই ওয়ান আসবে। তো এখান থেকে তোমার ফাইলটা যেখানে সেভ করছো সেই জায়গায় যাবা, আমরা যে ফাইলটা পাঠাচ্ছি যে সেটা হচ্ছে ডেস্কটপ আছে, তাহলে ডেস্কটপে আমরা ক্লিক করব। ডেস্কটপ থেকে কোন ফাইলটা পাঠাইতে চাই, 3.2 function.docx। তো এই ফাইলটাকে আমরা ওপেন দিব। ওপেন দিলে আমাদের ফাইলটা এখানে চলে আসবে, আপলোড হয়ে যাবে। এবং আমি যখন সেন্ডে ক্লিক করব আমার কিন্তু এই ফাইলটা চলে যাবে। সেন্ডে ক্লিক করলাম, এখন হচ্ছে আমাদের এই ফাইলটা চলে গেছে। এটার জন্য আমাদের দেখো এই ভিউ অপশনে দেখো আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে সেন্ডে ক্লিক করলে এটা পাওয়া যাবে যে আমি এই এমডি সাব্বির হোসেন পিউ@gmail.com থেকে একটা ফাইল সেন্ড করা হয়েছে। কাকে সেন্ড করা হয়েছে? প্রাইমারি কেয়ার বিডি সেন্ড করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, এবং ডেট টাইম সহ এখানে দেওয়া আছে। এভাবে খুব সহজে একটা ফাইল একটা মেল অ্যাড্রেস থেকে আরেকটা মেল অ্যাড্রেসে দেওয়া যায়। আমি যদি চাইতাম যে একটা মেল অ্যাড্রেস থেকে, অর্থাৎ আমার মেল অ্যাড্রেস থেকে আমি একাধিক জনকে পাঠাবো একত্রে, তাহলে কিন্তু সেটাও পারি। সেটা একটু দেখে নেই, দেখো। এর জন্য তুমি কম্পোজে ক্লিক করবা, টুতে তুমি একাধিক লিখবা। ধরো আমি প্রাইমারি কেয়ার বিডি সিলেক্ট করলাম, তারপর ধরো আরো কিছু দিলাম মেল অ্যাড্রেস, আরো কিছু মেল অ্যাড্রেস আমি এখানে দিলাম। একাধিকবার আমি এখানে দিতে পারি। এবং এইখানে আরো দুইটা বিষয় আছে, সেটা আমি তোমাদেরকে জানাই দিই, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে বিসিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। আমি যদি বিসিসি ক্লিক করে আমি যদি মেলগুলা দিতাম, তাহলে কি হইতো, যে আমি প্রত্যেকজনের যে মেলটা দিচ্ছি তারা জানতে পারতো না যে কারে কারে এই মেলটা দেওয়া হয়েছে। যদি সিসি দেওয়া হয়তো তাহলে সবাই জানতে পারবো যে এই মেলটা আরো এতজনকে পাঠানো হয়েছে। সিসি মানে হচ্ছে কি কার্বন কপি। কার্বন কপি কি, আমরা যখন একটা খাতা কলমে লিখি বা তোমার হচ্ছে বিভিন্ন দোকানে দেখবা যে রসিদ লেখে লেখে না, ওর নিচে কি থাকে, তুমি যখন উপর দিয়ে লিখতেছো তার মানে নিচে কি আরেকটা কপি হয়ে যাইতেছে না, দাগগুলা কিন্তু নিচে দেওয়া যায়। কার্বন কপি বুঝতে পারতেছি কোনটা, কালো কালারের একটা পেপার থাকে।
তো এইখানে হচ্ছে বোঝা যায়, কিন্তু ব্লাইন্ড কার্বন কপি দিলে কি হয়, ধরো অন্ধ, ব্লাইন্ড মানে কি, মানে দেখা যায় না, অন্ধ আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই মেল অ্যাড্রেস গুলা দেখতে পারবে না। তো তুমি যখন তোমার সবাই দেখতে চাবে বা দেখার দরকার হবে সেক্ষেত্রে সিসি দিবা, আর যখন বিসিসি দিবা তখন কি কেউ কিন্তু দেখতে পারবে না। তো তারপরে আসো সাবজেক্ট, একাধিক মেল অ্যাড্রেসটা বুঝতে পারছি। এখানে যদি আরো কিছু মেল অ্যাড্রেস দিতাম আমরা, ধরো সেটাও চলে আসতো। যাই হোক, আসো তারপর সাবজেক্ট, তোমার মন মতো সাবজেক্ট লিখবা। আমরা লিখলাম ফাইল। সেম ভাবে কাজটা করবা, এখানে তুমি অ্যাটাচ ফাইল করবা, অ্যাটাচ ফাইলে ক্লিক করবা এবং যেখানে তোমার ফাইলটা দেয়া আছে, ধর আমি একটা র্যান্ডমলি ফাইল সিলেক্ট করলাম, এখানে ওকে দিলাম, এই ফাইলটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরবর্তীতে আমরা যে কাজটা করব, সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে দেখো দা অ্যাড্রেস এম ইন দা টু, আচ্ছা এখানে আমরা এক্সট্রা অ্যাড্রেস, দেখো এম আসছে, এম নামে তো কিছু নাই, তো এটা আমরা কাটিয়ে দেবো, এর জন্য ফাইলটা যায় নাই দেখো। তারপর আমরা সেন্ড করব। সেন্ড করলে আমার এই যে সেন্ড অপশনে, আমরা এই যে সেন্ড অপশনে ক্লিক করতে পারি, অথবা এই যে দেখো সেন্ডে ক্লিক করলাম, এই যে আমি দুইটা মেইলে কিন্তু পাঠাইছি ফাইলটা, প্রাইমেটিকারে পাঠাইছি আর ওটা একটা হচ্ছে hosains906@gmail.com এ পাঠাইছি। তাহলে দুইটা ইমেইলে কিন্তু আমার ইমেলটা এই ফাইলটা পাঠানো হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারছি? আমাকে যদি পাঠাই তাহলে হচ্ছে আমি ইনবক্সে চেক করব, ইনবক্স, দেখো ইনবক্সে চেক করব। নেক্সট হচ্ছে মোরে যে আমরা অল মেইল আছে, অল মেইলও চেক করতে পারি। অল মেইলও যদি না পাওয়া যায়, আরেকটা আছে স্প্যাম। স্প্যাম হচ্ছে গুগল বাই ডিফল্ট ভাবে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ও দেখ চেক করে যে ওর এখানে কোনো ভাইরাস বা হচ্ছে আনঅথরাইজড কোন ফাইল বা আছে কিনা। অনেক ক্ষেত্রে মেইলগুলা এখানে অটোমেটিক চলে আসে, যেমন অনেক কিছু ভাইরাস না, তারপরেও ও হচ্ছে এটাকে একটু থ্রেট মনে করে এখানে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমরা তিনটা জায়গায় চেক করতে পারবো, স্প্যাম, অল মেইল, ইনবক্স। ক্লিয়ার? আর আমি যে পাঠাইছি সেটা কোথায় পাবো? সেন্ড, সেন্ড। এবং যদি আমি কোনো কিছু অর্ধেক লিখে রাখি, না পাঠাই, তাহলে সেটা থাকবে ড্রাফট। তো আমাদের মেনলি যে কাজটা করবে সবাই, এই ইমেলটা ভালো করে শেখা খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেলের প্রত্যেকটা সেটিংস আমরা ক্লিক করে দেখবো এবং কোনটার মধ্যে কি আছে আমরা সেটা ট্রাই করব। কারণ আমাদের ইন ফিউচারে আমরা যাই করি না কেন, ব্যবসা করি, চাকরি করি বা জব করি, যাই করি না কেন, আমাদের এই ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ লাগবে। এখন আসো, বর্তমানে ইমেল ছাড়াও ফাইল ট্রান্সফার করা যায়, তাই না? যেমন হচ্ছে আমাদের কিছু শর্ট ফাইলে যে বলে যে ভাই আপনি হচ্ছে বা স্যার আপনি হচ্ছে আমাকে মেসেঞ্জারে ফাইলটা দেন বা আমাকে হোয়াটসঅ্যাপে ফাইলটা দেন, তাই না? তাহলে হোয়াটসঅ্যাপে বা মেইলে যদি ফাইলটা পাঠাতে হয় তাহলে যে কাজটা করতে হবে, সেম প্রসেস। আমাদের মেসেঞ্জারে সব ধরনের ফাইল যাবে না, কিছু কিছু ফাইল যাবে, কিন্তু সব ধরনের ফাইল আমরা মেসেঞ্জারে পাঠাতে পারবো না। সো আমি একটা পার্সোনাল প্রোফাইলে যাচ্ছি, এই যে আমার পার্সোনাল আইডিতে যাচ্ছি, মেসেঞ্জার দেখাবো এবং হোয়াটসঅ্যাপও আমি দেখাবো। আমি হোয়াটসঅ্যাপটাকে কিছু অন করে নিই, হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার অবশ্যই কম্পিউটারে থাকতে হবে, হ্যাঁ, দুইটাই আমি ওপেন করে পাঠাই দেখাচ্ছি। তো আমি যদি মেসেঞ্জারে যে কোনো একটা ফাইল পাঠাতে চাই তাহলে আমাকে মেসেঞ্জারে যেতে হবে। মেসেঞ্জারে গিয়ে ধরো আমরা হচ্ছে একটা নাম, ধরো আমরা এখানে একটা আমাদের একটা গ্রুপে আমরা একটা ফাইল পাঠাবো। তাহলে আমরা যে কাজটা করতে হবে, কোন ফাইলটা পাঠাবো সেটা আগে সিলেক্ট করবে। ধরো আমরা এইটা 3.2 ফাংশন এটাই পাঠাবো। তাহলে এটা আমরা সিলেক্ট করে আমরা এখানে ড্রপ করে টেনে দেই। এখানে ম্যাক্স হচ্ছে 25 এমবি পর্যন্ত তুমি ফাইলটা পাঠাতে পারবা। দেখো একটা ফাইল চলে আসছে, আসছে না এখানে? এখানে তুমি সেন্ড দাও, তাহলে দেখো 3.2.function.docx নামে আমাদের কি চলে আসছে, আমাদের ফাইলটা চলে আসছে। আমাদের এই গ্রুপে এই ফাইলটা চলে গেছে। এভাবে তুমি পার্সোনাল ভাবে যদি কারো আইডিতে তুমি পাঠাইতে চাও, পার্সোনাল ভাবে কারো আইডিতে পাঠাইতে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা পাঠাইতে পারবা। যেমন হচ্ছে পার্সোনাল ভাবে আমি পাঠাই দেখাবো, ধরো এই একটা প্রোফাইল, এই প্রোফাইলের ভিতরে আমরা হচ্ছে একটা ফাইল পাঠাবো। তাহলে পার্সোনাল ভাবে যে প্রোফাইলে ফাইল পাঠাতে চাই সেখানে যাব, এখানে সিলেক্ট করে আমরা সেম ভাবে কিন্তু ফাইলটা পাঠাইতে পারি। ক্লিয়ার? মেসেঞ্জারে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আমরা? এখন আসো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ফাইলটা পাঠানোর ট্রাই করব। তো হোয়াটসঅ্যাপের সফটওয়্যারটা আগে ল্যাপটপে ইনস্টল দেওয়া থাকতে হবে এবং তারপরে পাঠাইতে হবে। ধরো আমরা এখানে একটা ফাইল পাঠাবো, আসলে সব পার্সোনাল জিনিস আসলে দেখানো ঠিক না। তাহলে আমরা যে কোনো একটা নাম্বার বলো, একজন, তোমার নাম্বার বলো, নাম্বার বলো।
0183766 এটা তাই না? আচ্ছা, কই গেল? আচ্ছা, এই যে চলে আসছে। আমি যদি এখানে দেখো, আমরা এখানে কিন্তু পাঠাইতে পারি, হ্যালো নামে একটা মেসেজ পাঠাইলাম, তাই না? আচ্ছা, আমরা যদি এখন এখানে ফাইল পাঠাইতে চাই, দেখো এখানে আমাদের আইকন আছে অ্যাটাচ, দেখতেছো? এই অ্যাটাচে তুমি ক্লিক করবা, অ্যাটাচে ক্লিক করবা, ডকুমেন্ট না কি ধরনের ফাইল পাঠাইতে চাও এইভাবে ক্যাটাগরাইজ করে করতে পারো, অথবা সিম্পল ভাবে তুমি যে কাজটা করতে পারো, মেসেঞ্জার যে কাজটা করছো এখানে সেম কাজটা, ফাইলটা ধরে এনে সুন্দর করে এখানে ছেড়ে দাও এবং সেন্ডে তুমি ক্লিক করো। ক্লিয়ার? সিম্পল। যে ফাইলটা পাঠাবা সেই ফাইলটা তুমি জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসো, অথবা অ্যাটাচ করেও কিভাবে করবা, অ্যাটাচে এসে তুমি কি ধরনের জিনিস পাঠাবা, ডকুমেন্ট, ধরো ডেস্কটপ, ধরো একটা ফাইল পাঠাইলা, সেন্ড। ক্লিয়ার? পারবো আমরা ইনশাল্লাহ? তাহলে আমাদের গুরুত্বপূর্ণ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমেলটা শেষ। আরো কোনো যদি আমাদের প্ল্যাটফর্ম থাকে সেখানে পাঠাতে হবে, সেম প্রসেস। আর যদি কোনো প্ল্যাটফর্ম আমি না বুঝি তাহলে কি করব? সরাসরি আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে ফাইল সার্চ পাঠাইতে চাই, আমরা জাস্ট এখানে ক্লিক করব। যে কিভাবে, আমরা শুধু বাংলায় লিখবো, দেখি কিভাবে ইমেল ইমেল পাঠাবো। এই যে দেখো সুন্দর করে ইমেল পাঠাবো, এখানে হাজার হাজার ভিডিও চলে আসছে কিভাবে ইমেল পাঠাবো, বিভিন্ন ব্লগার এখানে কিন্তু ইমেলের ভিডিও চলে আসছে, আসছে না? তার মানে হচ্ছে আমি যদি কোনো কিছু নাও পারি, শিখার কোনো মাধ্যম আছে না? আমরা ইউটিউবে যে সার্চ করবো কিভাবে ইমেল পাঠাবো, কিভাবে মেসেঞ্জারে পাঠাবো, কিভাবে হোয়াটসঅ্যাপে পাঠাবো, বা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে চলে আসবে। তারপর আমি তো হাতে কলমে দেখাই দিলাম। তোমরা সবাই এই ভিডিওটা তোমরা দেখবা, দেখে বাসায় প্র্যাকটিস করবা।